কবর আমাকে আপনাকে প্রত্যেক দিন ডেকে ডেকে কয়েকটা কথা বলে রে বন্ধু। কবর আপনাকে আমাকে সুন্দর করে ডাক দেয়, আনা বাইতুল গুরবা, আমি হচ্ছি প্রবাসী মুসাফিরদের ঘর। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কার ঘর? কার ঘর? প্রবাসী মুসাফিরদের ঘর। কবর আপনাকে ডাক দেয়, আমাকে ডাক দেয়, আনা বাইতুল গুরবা, আমি প্রবাসী মুসাফিরের বাড়ি। তারপরে কবর আমাকে আপনাকে ডাক দেয়, বন্ধুরে ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি নির্জন একটা কুঠির। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দীর্ঘভূমির আশেপাশে বা এই গ্রামের মধ্যে যতটা কবরস্থান আছে, ওই কবরস্থানের মধ্যে রাইতের 10টা-11টার পরে আপনি আমি কেউ আর যাইনি। যান যান যান। যেই মা আপনি রাতের 11টার দিকে ভাষায় না ফিরিলে মা বেকুল বেকার হয়ে যাইতো, বাবা বেকুল বেকার হয়ে যাইতো। এমন বাবা কতদিন, এমন মা কতদিন কবরের মধ্যে শুয়ে আছে। রাত্রের 11টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, বাবার দেওয়া আরামের বিছানা, বাবার দেওয়া আরামের বাড়িতে মধ্যে শুয়ে আছেন, কিন্তু মা বাবার কবরের পাশে গিয়ে একটাবারও জিজ্ঞাসা করলেন না, মা তুমি কেমন আছো? একটাবার জিজ্ঞাসা করলেন না, বাবা তুমি কেমন আছো? জিজ্ঞাসা করছেননি? কেউ করেন নাই। ওই কবর আমাকে আপনাকেও ডাক দিয়া বলে, ওয়া আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির একটা ঘর। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? ওই কবর আবারও ডাক দে, আমার আপনারে ডাক দিয়া কয়, ওয়া আনা বাইতুদ দুদ, আমি পোকা মাকড়ের একটা ঘর। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই পোকামাকড়ের ঘর, নির্জন ঘর, নির্জন কুটির, ওই জায়গা থেকে যদি মুক্তি পাইতে চান, কবরের চাপ থেকে যদি মুক্তি পাইতে চান, তাহলে ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? ওই কবরের আযাব থেকে বাঁচতে গেলে দুরূদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? কবরের আযাব যদি মানুষ দেখিতো, কন্যা কবরে রই আযাব যদি মানুষ দেখিতো, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো, কন্যা গরে বাড়ি সারিয়া পাগল হইতো। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, সবাই ওয়া আলা সাইয়্যিদিনা। বলি নাই, বলি নাই গো বান্দব তোমারে, কন্যা বলি নাই, বলি নাই গো বান্দব তোমারে, তুমিও না ভুইলা যাও আমরা রে, কন্যা তুমিও যায় আমরা রে। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, মারহাবা, মুহাম্মাদ ওয়া আলা